মেহগনি কাঠের পাল্লাটা মেহগনি কাঠ একটু কম দামের ভিতরেই মানুষ ক্রয় করে। তো আজকে আমি মেহগনি কাঠ সম্বন্ধে একটু ভালোভাবেই আপনাদেরকে ধারণা দিব। সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করলে কীভাবে আপনার এইটা সুবিধা, এমনকি দাম কীরকম আসতে পারে সেই বিষয়ে। আসসালামু আলাইকুম, মিড ডোর অ্যান্ড টিম্বারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিনিয়ত ডেলিভারি ভিডিও করে থাকি, তো আজকেও দেখাবো আপনাদেরকে ডেলিভারি ভিডিও। তো আপনারা অবশ্যই জানেন যে আমরা বাংলাদেশের প্রতিটা জেলার ভিতরেই অবশ্যই ডেলিভারি দিয়ে থাকি। তো আজকেও একটা ভিন্ন মাত্রা জেলার ডেলিভারি দেবো। অবশ্যই এর আগেও একবার ডেলিভারি দিচ্ছি, তো ওখানে আবারও যাবে। তো অবশ্যই এই কথা আমি বলবো, তবে বিস্তারিত আরও কথা হবে, সেটা হবে কাঠ নিয়ে। তো অবশ্যই আপনারা জানেন যে কাঠের গুণগত মান, এমনকি কাঠের ধরন, কাঠের দাম কীরকম কী হতে পারে, সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে আজকে ধারণা দিব। আর এটা হচ্ছে মিড ডোর অ্যান্ড টিম্বার। আপনারা আগে অবশ্য দেখেছেন ঢাকা ক্যানিগঞ্জ ডোর নামে, তো এটা চেঞ্জ করে এখন মিড ডোর অ্যান্ড টিম্বারে আমরা আবার নতুন করে শুরু করেছি। আর যাই হোক, কথা বেশি বাড়াবো না, এখনই আপনাদেরকে আমি দেখাবো যে আসলে মেহগনি কাঠের পাল্লাটা সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করলে কীভাবে আপনার এইটা সুবিধা, এমনকি দাম কীরকম আসতে পারে সেই বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দেব। তো চলুন, আমরা মূলত আসলে একটা বার্নিশ পাল্লায় দেখাতে যাচ্ছি, হ্যান্ড লেকার বার্নিশ যাকে বলে। মূলত পাল্লাটা দেখতে অনেক সুন্দরই দেখায়, এমনকি এটা যেরকমের দাম সেরকমেরই সৌন্দর্যতা করেছি। আপনারা জানেন যে মেহগনি কাঠের পাল্লাটা মেহগনি কাঠ একটু কম দামের ভিতরেই মানুষ ক্রয় করে, কারণ কাঠের মানে গুণগত মানটায় যেরকমের, কাঠের দামটা ওই রকমের অবশ্যই। তবে আসলে খারাপ বলতে নেই, কারণ যেহেতু আমরা কাঠ বিক্রেতা, আমরা অবশ্যই প্রতিটা কাঠটি আমরা ভালো বলবো। তো আজকে আমি মেহগনি কাঠ সম্বন্ধে একটু ভালোভাবেই আপনাদেরকে ধারণা দিব যে মেহগনি কাঠটা আসলে সুযোগ সুবিধা কীরকমের হতে পারে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন পাল্লাটা হচ্ছে 3981, পাকা 1.5 ইঞ্চি থিকনেস। এই যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, অবশ্য মূলত কাঠের কালারটা এরকমের না, কাঠের কালারটা অন্য কালার, ন্যাচারাল কালারটা অবশ্যই ভিন্ন। এটা আমরা বার্নিশ করার ক্ষেত্রে অবশ্যই দেখতে সৌন্দর্যটা বেড়েছে। অবশ্যই কাঠকে আমরা মূলত সৌন্দর্য করি কখন, যখন বার্নিশ করে। বার্নিশ করলে একটা কাঠের সৌন্দর্যতা বাড়ে, যত সুন্দর করে বার্নিশ করবেন তত সৌন্দর্যতা একটু বাড়বে। তো অবশ্যই এই কাঠটা আমরা মূলত বার্নিশ করছি হ্যান্ড লেকার বার্নিশ। হ্যান্ড লেকার বার্নিশ কাকে বলে? হ্যান্ড লেকার বার্নিশ হচ্ছে মূলত কাঠ কালার বার্নিশটা হাতেই করে। হ্যান্ড লেকার মানে হাতের মাধ্যমেই লেকারের একটা বার্নিশ করা হয়। যেমন মেশিনের মাধ্যমে লেকার বার্নিশ করে, সেই বার্নিশটা আমরা হাতের মাধ্যমে করেছি। আর সেটা হচ্ছে যেমন এখানে কয়েকটা কালার দেখা যাচ্ছে, একটা কাঠ কালার মেহগনি, একটা গোল্ডেন কালার, একটা তেঁতুল বিচি কালার, মানে 3টা কালার সমন্বয়ে একটা পাল্লার মানে বার্নিশ করা হয়েছে, যেটা আমরা সৌন্দর্যটা বাড়ানোর জন্য আসলে এটা করেছি। এই যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, মেইন দরজার জন্য খুবই পারফেক্ট হবে। এটা হচ্ছে মেহগনি কাঠ। মেহগনি কাঠটা সিজনিং মানে শুকনো, আর কেমিক্যাল ট্রিটমেন্ট মানে এটা হচ্ছে মানে কাঠটাকে চিকিৎসা করা হয়। যেমন ভিতরে যদি কোনো ঘন বা জীবাণু থাকে, ওই ব্যাকটেরিয়াকে সম্পূর্ণ দূর করে দেয়, যাতে কাঠটা পরবর্তীতে ক্ষতিকর না হয়। এমনকি এই কাঠটার এমনই একটা মানে কেমিক্যাল ট্রিটমেন্টটা করলে এমনই একটা কাজ হবে, যেটা 30 বছরের ভিতরে ওটার ভিতরে ঘন পোকা ঢুকতে পারবে না। এই জন্য মূলত আমরা ট্রিটমেন্ট করে থাকি। আর ট্রিটমেন্ট করলে কাঠে ঘনে ধরবে না। আর সিজনিংটা করি এই কারণে যে কাঠটাকে শুকনো করলে কাঠটা কখনও মাঝখান থেকে জয়েন্ট ফাঁকা হবে না। কারণ একটা কাঠের জয়েন্ট ফাঁকা হয় ওই কারণেই, যখন কাঠের ভিতরে রসালো ভাবটা থাকে। কারণ কাঠের ভিতরে অবশ্যই রস থাকবে, গাছ যেহেতু, গাছের ভিতরে রসালো ভাবটা থাকবেই। কাঁচা কাঠ হলে রসালো ভাবটা থাকবে, ওই কাঠের রসটাকে আমরা সম্পূর্ণ চুষে মানে দেখা যায় মানে সিজনিং চেম্বারের ভিতরে একটা ডেট অনুযায়ী আমরা ওই কাঠটাকে একেবারে শুকনো করে ফেলি। তারপর ওই কাঠটা আর কখনো মানে টানও দিবে না, যেমন রসটাও টানবে না আর ওটা ফাঁকাও হবে না। এই জন্য আমরা এই কাঠটাকে সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট দুটোটাই করি। যেমন এই কাঠটা আমি এক হাত দিয়ে নাড়াচ্ছি, যদি এই কাঠটা যদি মানে রসালো ভাবটা থাকতো তাহলে আমি এক হাত দিয়ে এটা নাড়াতে পারতাম না, কারণ কাঠটা খুবই ওয়েট থাকতো। আর যখনই শুকাইতো, আস্তে আস্তে যখনই কাঠটা শুকাইতো, তখন দেখা যায় জয়েন্টটা ফাঁকা হয়ে যেত। এই জন্য এই কাঠটাকে আমরা একেবারে বয়েল করি। সিজনিং বয়েল করলে এই কাঠটা আর কোনো ফাঁকা হবে না, বাঁকা হবে না, সম্পূর্ণ মানে যতদিন আপনি ইউজ করতে পারবেন। মূলত 30 বছর এমনিতে আমরা গ্যারান্টি দিয়ে থাকি। 30 বছরের ভিতরে এটা কোনো ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনাই থাকবে না। এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। দেখা যায় আমরা এখানে কোনো জয়েন্ট দেখতেই পাচ্ছি না এখন, ওইভাবে 30 বছর ওইভাবেই থাকবে, কারণ এটাকে আমরা ওইভাবেই ট্রিটমেন্ট করেছি, যেটা শুকনো করেছি যাতে ফাঁকা না হয়, এই জন্য। আর এই কাঠটা মূলত মেহগনি কাঠের কালারটা করা হয়েছে মূলত মাঝখানে, এই যে দেখেন বাজুর উপরে কাঠ কালার করা হয়েছে,
আর এই ভিতরে যে দেখতে পাচ্ছেন বিটগুলো, এগুলো আমরা গোল্ডেন করে দিয়েছি, আর এমনকি এগুলো তেঁতুল বিচি কালার করে দিয়েছি। অবশ্য মূলত এই চাহিদাটা আমাদের না, চাহিদাটা মূলত আপনাদের মতো কাস্টমারদেরই, কারণ কাস্টমার যেভাবে চাইতেছে আমরা ওইভাবেই তৈরি করে দিতে পারতেছি। কারণ একটা কাস্টমারদের চাহিদা থাকতেই পারে, আমরা মূলত ওইভাবেই তাদেরকে ম্যানেজ করে দিব, কারণ কাস্টমার তো কাস্টমারদের চাহিদা থাকতেই পারে। তো আমরাও বিক্রেতা, আমরাও চাইবো যে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা মাল বিক্রি করবো। এতে অবশ্য দাম কম হবে অথবা বেশি হবে, যেটা হবে ওইভাবেই আমরা দিতে পারবো। যদি এই পাল্লাটা আমরা এইভাবে না দিয়ে শুধু মানে কাঠের কালার করে শুধু ডিজাইন করে দিতাম, তাহলে এই পাল্লাটার দাম মাত্র 7,000 টাকার ভিতরে আমরা এই পাল্লাটা দিতে পারতাম। এখন যেহেতু আমরা এই পাল্লাটা ডিজাইন করছি, বার্নিশ করছি, সম্পূর্ণ খরচ নিয়ে আমরা এই টোটালি এই পাল্লাটাকে আমরা 10,000 টাকা বিক্রি করছি। এই যে 3981 যে পাল্লাটা, এটা হচ্ছে মেইন দরজার পাল্লা, এটা আমরা মাত্র 10,000 টাকার ভিতরেই আপনাদের কাছে আমি সেল দিতে পারবো হ্যান্ড লেকার বার্নিশ করে। যদি আপনারা মেশিন লেকার বার্নিশ করেন সেক্ষেত্রে দাম আরও বেশি আসবে, যেমন 15,000 টাকার মতো চলে আসবে যদি মেশিন লেকার করেন। তো যাই হোক, হ্যান্ড লেকার করেন, মেশিন লেকার করেন, যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো। আর মূলত মেহগনি কাঠটা যশোরী মেহগনি কাঠটা আমরা বিভিন্ন অন্য কোনো জায়গা থেকে আনি না, যশোর মেহগনি 100% সিজনিং করে এই কাঠটা আমরা দিয়ে থাকি। বর্তমানে জগতে এখন সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া কেউ পাল্লা চায় না, অবশ্যই আমরাও দেই না, কারণ দিলে অবশ্যই বদনাম আসে, দেখা যায় জয়েন্ট ফাঁকা হয়, বাঁকা হয়। আর এগুলো হচ্ছে মূলত মানে দামের ক্ষেত্রে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করলে অবশ্যই দামটা আরও বাড়ে। আর এই পাল্লাটা যদি আমরা সিজনিং ছাড়া বিক্রি করতাম তাহলে দেখা যাচ্ছে বার্নিশ সহকারে 8,000 অথবা তারও কমেও বিক্রি করতে পারতাম ওইভাবে। তো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করায় ওই বড় পাল্লাটা আমরা 10,000 টাকা বিক্রি করছি। এরই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3381, মানে এটা হচ্ছে ভিতরে বেডরুমের দরজা। বেডরুমের এই দরজাটা যদি আপনারা আমার কাছ থেকে নেন মাত্র 9,000 টাকার ভিতরে নিতে পারবেন, মানে ওই বড় পাল্লা থেকে 1,000 টাকার কমের ভিতরে এই পাল্লাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। যদি আপনারা সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট প্লাস ডিজাইন সহকারে নেন, বার্নিশ ছাড়া নেন, তাহলে এই পাল্লাটা আমরা 6,500 টাকার ভিতরে আপনাদের কাছে আমরা সেল দিতে পারবো। যাই হোক, আমরা মূলত মানে কাঠের জগতে পাল্লার ক্ষেত্রে কম বেশি এরকমেরই হয়, যেমন বড় পাল্লাটা একটু বেশি দাম, ছোটো পাল্লাটা তার চেয়ে একটু কম, আর তার চেয়ে ছোটো পাল্লাটা তার চেয়ে একটু কম। এটা হচ্ছে পাল্লার ক্ষেত্রে। যদি চৌকাঠের ক্ষেত্রে নেন সেক্ষেত্রে সম্পূর্ণ দেখেন 3 ফিট 3.5 ফিট 2.5 ফিট একই রেট। তো আমরা এইভাবেই বলতে চাচ্ছি যে আপনারা এই পাল্লাটা আমার কাছ থেকে নিতে গেলে মাত্র 9,000 টাকার ভিতরে বার্নিশ সহকারে সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট 30 বছর গ্যারান্টি যদি আপনারা চান মেমোতে লিখে দেবো, ওইভাবে আমরা বিক্রি করে থাকি গ্যারান্টি সহকারে। এরই সাথে আরও পাল্লা দেখতে পাচ্ছেন একই সেম ডিজাইন, এগুলো হচ্ছে, এটার নাম হচ্ছে ঝুমকা ডিজাইন। অবশ্যই অনেকে ডিজাইনটা কমন চয়েস করেন। যাই হোক, এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন ওই একই সেম প্রাইস 9,000 টাকা করে পড়বে। টোটালি আমি 6টা পাল্লা এখন বিক্রি করেছি, সবই হ্যান্ড লেকার বার্নিশ। মূলত যিনি আমার কাছে অর্ডার করেছেন তার নাম হচ্ছে রেজাউল ভাই। তিনি আমাকে বলছে যে ভাই যেভাবে আমি বলছি ওইভাবেই করবেন। তো আমি মূলত তার কথা অনুযায়ী এইভাবে আমি বার্নিশটা করেছি। আর এই মালটা যাবে মূলত বরিশাল বিভাগের ভিতরে, দক্ষিণ অঞ্চল বরগুনা জেলায় মালটা আমি এখনই কুরিয়ারে ছেড়ে দেবো, সুন্দরবন কুরিয়ারে আমি এখনই পাঠিয়ে দেবো। তো আশা করি সবাই আমাদের কাছ থেকে এভাবেই আপনার মাল ক্রয় করতে পারবেন। চাহিদা অনুযায়ী মাল বিক্রি করব। মূলত সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া কেউ আপনার মেহগনি পাল্লাটা অবশ্যই গ্রহণ করবেন না, কারণ এটা ঘুনে ধরতে পারে বা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলতেছি সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন, দরজাটা ভালো পাবেন। আপনার বাড়ির সৌন্দর্যতার জন্য বার্নিশটাও ওইরকম করবেন যাতে দেখতে সৌন্দর্য দেখায়। তো আশা করি ওইভাবেই আপনারা আমার কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন। আর মূলত আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পর, এটা হচ্ছে আটিবাজারের কাছেই, কেরানীগঞ্জের ভিতরে ঘাটারচর মোড়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।